আমার আপন মামা ওয়ান ব্যাংকের সিনিয়র অফিসার ছিল। আমি প্রথমে আমার আপন মামারে বললাম, মামা ব্যাংকের চাকরিটা ছেড়ে দাও, হারাম কিন্তু। বলছে ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দিব ছেড়ে দিব ছেড়ে দিব। ঠিক যেদিন রিজাল্ট এটা দিবে, বউ আমারে ধরছে, আমার মামি আমারে ধরছে, বলে তোর মামারে বুঝা আমাদের সংসারটা কেমনে চলবে, আরেকটা চাকরি জোগাড় করুক, তারপর চাকরিটা ছাড়ুক। আমি কি করলাম, একজন শেখকে ফোন, শেখ না একজন আলেমকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম, ভাবলাম তখন আমি এত কিছু বুঝতাম না, আমি বললাম হুজুর এখন তো হুজুর বলেছে না আমাদের ফাতোয়া আছে, আকাবিরদের ফাতোয়া আছে যে যতদিন পর্যন্ত আরেকটা চাকরি না হয় ইস্তেগফার করে করে ব্যাংকের চাকরি চালাই দেওয়া যাবে। আমি তার এই ফাতোয়াটা দিলাম, সে আবার ব্যাংকের চাকরি করা শুরু করে দিল। করতেছে করতেছে করতে আল্লাহ তখন আমাকে তৌফিক দিল মক্কায় ডক্টর আবু বকর সাথে দেখা হওয়ার। আবু বকর চাকরি গেছে কেন যদি মনে হলো জিনিসটা আবার একটু জিজ্ঞেস করি। বললাম যে শেখ আমার মামা তো এরকম ব্যাংকে চাকরি করে, তো বলছে এরকম চাকরি করলে ইস্তেগফার করে করে একটা চাকরি খুঁজতে হয়ে যাবে। তখন আমি শেখ আমাকে আমি শেখ বললাম, শেখ ওনার এটা কি জায়েজ? বলছে না হারাম। আমি শেখ ওনার যে বউ বাচ্চা আছে, বলে কিয়ামতের ময়দানে কি ওর বউ বাচ্চা ওর এই সুদের হিসাব নিয়ে আসবে? নিবে? দায়িত্ব দায়ভার নিবে? না নিবে না। তো যদি কিয়ামতের ময়দান না নেয় দুনিয়াতে কেন তাহলে মজা নিয়ে যাচ্ছে? আমি বললাম যে শেখ তার তো ভয়, তার যদি পেট না চলে। বলে আল্লাহ যদি রাস্তায় কুত্তা বিলাইয়ের পেট চালাইতে পারে, এভাবে করে বলছে। আমি একদম ডিরেক্ট কথা করতেছি, বলছে রাস্তার কুত্তা বিলাইয়ের যদি আল্লাহ পেট চালাইতে পারে, উনি রাগ করে বলছে জিনিসটা, তাহলে একজন বান্দা আল্লাহর জন্য সুদ ছাড়ছে, তাকে কি আল্লাহ চালাবে না? আজকের দিন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি আমার ওই মামাকে মনে হয় দেখি না কিছু চাইছে আর আল্লাহ তাকে দেয় নাই, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহর জন্য কোনো কিছু ছাড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য উত্তম ব্যবস্থা করে দিবে এবং আরো ভালো কিছু দিয়ে তাকে রিপ্লেসমেন্ট দিবে। ভাই কেউ যদি কোন দারুল কুফর ছাড়ে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দেশের অবস্থা যত খারাপ হোক, যত কিছু হোক না কেন, আর রিজক ইট কামস মিনাস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে রিজক আসে। নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য হালাল রিজিকের ব্যবস্থা, সেফটি, সিকিউরিটি নিশ্চয়ই আল্লাহ দিবে। কারণ আল্লাহ সেফটির শর্ত হিসাবে ভালো দেশ বলে নাই, সেফটির শর্ত হিসাবে আল ঈমানকে কোরআনে এনেছে।